হাতি বোন আমার, তুই আমার চিকিৎসার জন্য টাকা পয়সা ম্যানেজ করছস? না ভাইয়া, এখনো ম্যানেজ করতে পারি নাই, তবে আজকালকের মধ্যে ম্যানেজ হয়ে যাবে। চিন্তা করো না ভাইয়া, চলো বাসায় চলো, আসুন। এ বেবি জানে মান কোথায় যাচ্ছে দাঁড়াও। প্রস্তাব দিছিলাম, রাজি হয়ে যাও। 1 লাখ না 2 লাখ দেবো। দেখেন, আপনার 1 লাখ কেন, 2 লাখ কেন, 5 লাখ দিলেও আমি এরকম কাজ করব না। আমার ভাইয়ের সুস্থতার জন্য টাকা আমি ম্যানেজ করব। দেখেন ভাইয়া, আপনাকে আমি এর আগেও বলেছি আমি ওইরকম মেয়ে না, আর এইভাবে আজে বাজে অফার আমাকে করবেন না। হ্যাঁ, হতে পারে আমার ভাই অসুস্থ, তার চিকিৎসার জন্য টাকা লাগবে, কিন্তু সেই টাকা আমি যেমনি হোক সৎ পথে উপার্জন করব, আর আমার সৎ পথের কামাই দিয়ে আমার ভাইকে আমি সুস্থ করব, সমস্যা নেই। কিন্তু মাইন্ড ইট, আমাকে এভাবে আর কখনো রাস্তাঘাটে বাজে প্রস্তাব দিবেন না, ওকে? জানে মা রাজি হইলা না, শুধু 1 কাপের জন্য। প্রস্তাবটা তুমি পরে। চিরে সাথে আসতেছে নাকি এখনো? কয়টা বাজে? ভালো লাগতেছে না, ওরা না দেখলে তো আমার ভালোই লাগে না। ও অনেক খুব তুমি আসলে এত দেরি লাগেন। আর তোমার কি দেখে মন খারাপ, তাই না? আসলেই তুমি তো জানো আমার ভাই অনেক অসুস্থ, তার চিকিৎসা করার জন্য অনেক টাকার প্রয়োজন। আচ্ছা, ভাইয়া অসুস্থ সেটা জানি, কিন্তু আচ্ছা কত টাকা লাগবে চিকিৎসা করতে? তাকে চিকিৎসা করার জন্য প্রায় 2-2.5 লাখ টাকা লাগবে। আচ্ছা, 2 থেকে 2.5 লক্ষ টাকা লাগবে, তাই তো? টাকার পরিমাণ অনেক বেশি। আচ্ছা, ভাইয়া তো সুস্থ করতে হবে, তাই না? কিন্তু আমাদের হাতে তেমন টাকা নেই, পারতেছি না ভাইয়াকে আসলে চিকিৎসা করতে, ভালো ডক্টর দেখাতে। আমি সত্যি অনেক প্রবলেমের মধ্যে আছি। আচ্ছা শোনো, আমি বলি, ভাইয়া অসুস্থ, টাকা পয়সার সমস্যা তো। আচ্ছা, তুমি আমাকে ভালোবাসো না? আমার মধ্যে ভরসা আছে না? হ্যাঁ। তাহলে টেনশন করো না, আমি এই টাকাটা ব্যবস্থা করতেছি, দেখি কি করা যায়। হ্যাঁ, আচ্ছা কবে লাগবে টাকাটা? এই তো সপ্তাহখানেক পরে। আচ্ছা পাগল, আমি থাকি টেনশন আছে? আমি তো তোমার ভালোবাসি, শুরু থেকে বলছি, এখনো বলতেছি, মন থেকে ভালোবাসি। আচ্ছা কাজ করো, হ্যাঁ তুমি তাহলে এখন বাসায় যাও, আমি দেখি আজকে ভিতরে তোমার ব্যবস্থা করতেছে। আচ্ছা মন খারাপ করো না, ওকে আমি আছি। আচ্ছা যাও। আচ্ছা যাই হোক, তুমি আমার চিন্তাটা একটু দূর করলে। থাকো তাহলে, আসি, ভাই আবার বাসা অসুস্থ মানুষ। যাও, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ফোন দিও আবার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা বাই। বাই। 2 লাখ টাকা, 1.5 লাখ টাকা পাবো কই? থেকে কোনো ব্যবস্থা নাই। আর এবার চিকিৎসা না করাতে পারলে তো আমার ভালোবাসা ওর নামে রাখবো কিভাবে? একটা জীবন রিস্ক নিতে হবে জীবনে, ভালোবাসা মানুষের পাশে না দাঁড়াতে পারলে ভালোবেসে লাভ। আচ্ছা যা, টেনশন গেল আপনি, জায়গা একটা ব্যবস্থা করতে হবে। বাবা কি যাক, বাবা 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 তুমি আমার বাঁচাও বাবা। কি হয়েছে তোর? বাবা আমি 2 লাখ টাকা চিন্তা করতে হবে বাবা, একজন খুন করে ফেলেছি বাবা, তোমার পায়ে পড়ি বাবা, তুমি আমার বাঁচাও, নাহলে পুলিশ আমরা ধরে নিয়ে যাবো বাবা, তুমি আমার বাঁচাও বাবা। আর তুই চিন্তা করিস না, তুই খুন করছো কি হয়েছে? 2 লাখ টাকা তো তোর কে রেখে তোর শোনা বাবা আমার টাকা দরকার ছিল খুব বাবা। বাবা তুমি আমার বাঁচাও বাবা, বাবা তুমি আমার বাঁচাও বাবা, নাহলে পুলিশ আমরা ধরে নিয়ে যাবো বাবা। আর বাবা আমি দেখতেছি বাবা, তুই চিন্তা করছো বাবা, আমি দেখতেছি আমি দেখতেছি বাবা, আমি যে সামলামবো, আমি যেহেতু আছি। স্যার এই যে এই চিনি। আপনার নাম কি জীবন? জি স্যার, আমার নাম জীবন। বিজন সাহেব পরে ধরো। স্যার স্যার কারা? আমরা ডিবি পুলিশ। আপনার ছেলে একজনকে হত্যা করে 1 লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে পালিয়েছে, ইনি হচ্ছে তার সাক্ষী।
স্যার স্যার কোনটা আমি করছি আমার ছেলে করে নেই, কোনটা আমি সত্যি আমি কোনটা করছি স্যার, আমাকে ধরে নিয়ে যান। এই মেয়ে তো ফাঁকি বলছে উনি উনি খুন করছে স্যার। স্যার তার খুনটা আমি করছি স্যার, আমার বাবা খুন করে নাই স্যার। বুঝলাম না আমি খুন করছি সত্যি, আমি আপনি বলেন আপনি বলছেন, আপনি বাবা বলেন আপনার বাবা করছে, কি কি শুরু করছেন এটা? আমার ছেলেরা আমার বাসাতে জন্য আমার বলতে চাচ্ছি আমি কোনটা আমি সত্যি আমি করছি মানে স্যার স্যার খুনটা আমি করছি স্যার, আমার বাবা করে নাই স্যার। জীবন তুই টুকটাক বাবাকে বাঁচাতে স্যার, কোনটা আমি করেছি তুমি তো কথা বুঝিস কোনটা আমি করছি স্যার, আমাকে ধরে নিয়ে যা। কে খুন করছে এর আদালতে প্রমাণ হবে। মিজান সাহেব, যতই অন্য কাউকে ভালোবাসুন না কেন, দিন শেষে মা বাবা ছাড়া আপনার পাশে কেউ থাকবে না। আপনার জীবনে যত বিপদ আসুক, যত ঝড় আসুক, আপনার মা বাবাই আপনার পাশে থাকবে। তাই সবাইকে বলতেছি, আপনারা কখনো আপনাদের মা বাবাকে অবহেলা করবেন না। ভালো থাকবেন, ভালো রাখবেন এই পৃথিবীর প্রতিটি মা বাবাকে। ধন্যবাদ সবাইকে।